গফরগাঁওয়ের শিবগঞ্জ বাজারের খাস জমি উদ্ধার শুরু হচ্ছে সরকারি প্রকল্পের কাজ। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতায় নির্মিত হবে 5টি আধুনিক শেড। 4 উপজেলার মানুষের প্রধান বাণিজ্য কেন্দ্রে অবৈধ স্থাপনা উচ্ছেদে কড়া বার্তা প্রশাসনের। বিস্তারিত দেখুন গফরগাঁও থেকে নাজমুস সাকিবের প্রতিবেদনে। গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিবগঞ্জ বাজারে খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ 27 নভেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গফরগাঁও উপজেলার সহকারী কমিশনার ভূমি আমির সালমান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে গফরগাঁও থানা পুলিশ। সূত্র জানায়, উচ্ছেদকৃত অবমুক্ত জমিতে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় 5টি শেড নির্মাণ করা হবে। এসব শেড নির্মাণের মাধ্যমে বাজার কেন্দ্রিক প্রাণী সম্পদ কার্যক্রম, বিপণন সুবিধা ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন। উচ্ছেদ কার্যক্রম চলাকালে যশোরা ইউনিয়ন পরিষদের প্রশাসক, গ্রাম পুলিশ, রসুলপুর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিযানের অংশ হিসেবে বাজারে অবস্থিত একটি পুরাতন শেড, বাজারের অফিস কক্ষ এবং শৌচাগার স্পট নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার ভূমি আমির সালমান রনি বলেন, সরকারি খাস জমি দখলমুক্ত রাখা আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। শিবগঞ্জ বাজারের অবমুক্ত জমিতে সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য দখল উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে। যশোরা ইউনিয়নের শিবগঞ্জ মৌজার যে শিবগঞ্জ বাজার, বাজারের পেরিফেরিভুক্ত সরকারি খাস খতিয়ানের জমি, এখানে কিছু অবৈধ দখলদার তারা দোকান করে ব্যবসা পরিচালনা করতেছিল। তো আমরা তাদের কাগজপত্র দেখানোর জন্য নোটিশ করে যাদের কাগজপত্র আমরা অথেন্টিক পাই নাই তাদেরকে আজকে উচ্ছেদ করেছি। প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বাজার উন্নয়নের একটা প্রজেক্ট এখানে বাস্তবায়িত হচ্ছে। এই প্রজেক্টের আওতায় 5টি শেড এবং একটা ওয়াশ ব্লক নির্মাণ করা হবে। স্থানীয়রা জানিয়েছেন, শিবগঞ্জ বাজার শুধু গফরগাঁও নয়, আশেপাশের অন্তত 4টি উপজেলার মানুষের নিয়মিত কেনাকাটার প্রধান কেন্দ্র। এটি একটি প্রাচীন ও বৃহৎ বাজার হিসেবে যুগ যুগ ধরে দক্ষিণ ময়মনসিংহ অঞ্চলের বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। এই বাজারটি স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে আনুমানিক 1390 সালের দিকেই বাজারের অস্তিত্ব ছিল। একসময় বাজার থেকে পাট কিনতে ব্রিটেন থেকে পাইকার আসতেন বলেও স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে। সৌন্দর্যমূলক উন্নয়নের ধারাবাহিকতা সৃষ্টি হচ্ছে গফরগাঁও উপজেলা প্রশাসনের মাধ্যমে। আমরা আশা করব যে আগামী দিনে এই শিবগঞ্জ বাজারে একটি সুন্দর, জনবান্ধব এবং এই বাজার ব্যবসায়ীদের সুবিধার্থে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হোক। বিগত 17 বছর যারা বিভিন্নভাবে এই বাজার থেকে লুটপাট করে অবৈধভাবে দখল করছিল, আজকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। সেই সাথে আরও কিছু উচ্ছেদের বাকি আছে, যেগুলো আমরা তাদের সাথে প্রশাসনের মাধ্যমে চেষ্টা করব যে আগামী দিনে আমাদের গফরগাঁও উপজেলা প্রশাসন সহ এবং ময়মনসিংহ জেলা ডিসি সাহেবের মাধ্যমে হলেও ওটা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখে এবং এই বাজারটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য প্রস্তুতি নেই। বাজারের ব্যবসায়ী যারা ছিলেন সবার সামনেই অনেকগুলি ঘর উচ্ছেদ সম্পন্ন হয়েছে, কিন্তু একটি ঘর বিতর্কিত অবস্থায় রহিয়াছে বাজারের মাঝখানে। তাই আমি বাজারের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এই ঘরটি যাতে অচিরেই উচ্ছেদের আওতায় আনা হয়। যতটুকু আমরা জানতে পেরেছি, এই ঘরটি অবৈধ মতেই সঠিক কোনো কাগজপত্র নাই। আরও আমরা এই এসিলেন্ট সাহেব বলেছেন কাগজগুলি দেখার পরে উনি ফয়সালা দিবেন। দীর্ঘদিন অবহেলিত থাকার পর অবশেষে ঐতিহাসিক এই বাজারের সরকারি উদ্যোগে সংস্কার কাজ শুরু হওয়ায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। তারা বলছেন, পরিকল্পিত উন্নয়ন হলে শিবগঞ্জ বাজার আবারও পুরো অঞ্চলের অন্যতম শক্তিশালী বাণিজ্য কেন্দ্রে পরিণত হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে সরকারি খাস জমিতে কোনো ধরনের অবৈধ দখল বরদাস্ত করা হবে না এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।